আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, মারধরের ঘটনায় গ্রেপ্তার 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। গতকাল প্রাক্তন কাউন্সিলর অঞ্জন UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দাসকে গ্রেপ্তার করে পল্লশ্রী থানার পুলিশ। 2020 সালে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে। তৃণমূল আমলে অভিযোগ করেও লাভ হয়নি দাবি অভিযোগকারী। গ্রেপ্তার সাগরেদ ভোলা সরকার। 2026 সালে 26শে এপ্রিল আমাদের বাড়ির সামনে হুমকি দিয়ে আসছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে মেরে ফেলবো, কেটে ফেলবো, 4 তারিখের পর সবাইকে দেখে নেবো। এই বলে এবার যখন সরকার পাল্টালো আমরা বুকে ভরসা পেলাম, সাহস নিয়ে আমরা 31শে মে থানায় আসলাম, কমপ্লেন দায়ের করলাম। তখন আমরা জানতে পারছি যে আগে অভিযোগ দায়ের হয়েছিল, আমরা আদৌ তার কোনো রকম কোনো প্রুফ কোনো কিছুই জানতাম না যে অভিযোগ হয়েছে। এখন সবই পুলিশের উপর ডিপেন্ড করছে। আমরা ভরসা করে এসেছি, আজকে কমপ্লেন দায়ের হয়েছে, এখন দেখছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখা যাক, এবার পুলিশের উপর সব কিছু নির্ভর করছে। এদিকে পুলিশের জালে ভবানীপুর এলাকায় কুখ্যাত দুষ্কৃতী রাকেশ সাউ ওরফে ভিকি তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার রাকেশ। তৃণমূল আমলে বেনীনন্দন স্ট্রিটের এক বাসিন্দাকে অস্ত্র দেখিয়ে বাড়ি দখল করার অভিযোগ ওঠে। সরকার বদলের পর অভিযোগকারী বাড়ি ফেরত চাওয়ায় তাকে প্রাণে মারার হুমকি আর 30 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ রাকেশের বিরুদ্ধে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের ওই বাড়ির মালিকের। গা ঢাকা দেয় অভিযুক্ত রাকেশ। দুর্গাপুর থেকে রাকেশকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাকেশের বিরুদ্ধে প্রায় 10টিরও বেশি মামলা রয়েছে। একাধিক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেই পরিচিত এই রাকেশ। ওইসব নেতাদের হয়ে দাদাগিরি করার অভিযোগও রয়েছে এই কীর্তিমানের বিরুদ্ধে।